আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই বললেন। দেখেন, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, আর এটাই সর্বপ্রথম আরবি ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই বললেন, হে আমার নবী, হে আমার হাবিব, আপনি বলে দিন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ বর্ণনা দিলেন কোরআনুল কারীমের ভিতরে, যালিকাল কিতাবু, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। যারা ভুল খুঁজে, ভুল তো দূরের কথা না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। নবী, আপনি তাদেরকে বলে দিন যারা আপনাকে পাগল বলে, যারা কোরআনুল কারীমকে কবিতা বলে, ঠাট্টা করে, বিদ্রূপ করে, ওগো আমার হাবিব, আপনি তাদেরকে জানিয়ে দিন, এই কোরআনের ভিতরে আল্লাহ সর্বপ্রথম চ্যালেঞ্জ করলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। আর এই কিতাবটা হলো হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে তাদের জন্য হিদায়াতের রাস্তা বলে দেবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সাইটে এত পরিমাণ আওয়াজ হচ্ছে, এই সাইডে এত আওয়াজ আছে, মানে একটা আলোচনা আপনারা শুনবেন, বুঝবেন, এইরকম আলোচনা হলে খুব মুশকিল একটা জিনিস বোঝানো। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পাগল বলেছিল কেন? যে না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি হলেন একটা পাগল। উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা তারা সকলেই বলল পাগল। আল্লাহ রাসূল মর্মাহত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তিনি এই কথাগুলোই পেশ করেছেন, যেন আত্মিকভাবে পেশ করতে যাচ্ছেন, আল্লাহর কাছে বলেননি। আল্লাহ পাক ওহী নাজিল করে বললেন, হাবিব, আমি আল্লাহ আপনাকে পাগল করে দুনিয়ায় বানাইনি। বলুন সুবহানাল্লাহ। আমি পাগল করে পাঠাইনি। আমি জানি তামাম নবীদের সরদার আম্বিয়া একরামদের ভিতরে আপনাকে বানিয়েছি নবী। আর যারা আপনাকে বলে পাগল, আপনাকে যারা বলে পাগল, আমি আল্লাহ জানিয়ে দিলাম, নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন ওয়া মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নবী, আপনি তাদেরকে জানিয়ে দিন, আপনি তাদেরকে বলে দিন, ও দুনিয়ার মানুষেরা, না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাগল করে বানাইনি। না তোমরা প্রশ্ন করতে পারো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি কোন ইউনিভার্সিটি, কোন স্কুল, কলেজ কিংবা মক্তব, দুনিয়ার কোন শিক্ষা প্রতিষ্ঠানে আপনি তো শিক্ষা অর্জন করেননি। না না, কিভাবে আপনি শিক্ষিত হলেন? আপনি শিক্ষাটা পেলেন কিভাবে? একটা জিনিস মাথায় রাখবেন, দুনিয়ার শিক্ষা যে প্রচলিত নিয়ম, এই নিয়মে যদি আমার আপনার নবীকে আল্লাহ শিক্ষা দিতেন, কোনো না কোনো টিচার, কোনো না কোনো শিক্ষক, তো আমাদের রেওয়াজ বা রেশম অনুযায়ী যদি কোনো শিক্ষকের ভিতরে কোনো ত্রুটি থাকে, ছাত্রের ভিতরে প্রভাব পড়ে না পড়ে না? হ্যাঁ না বলুন। ছাত্রের ভিতরে সেই ত্রুটির প্রভাব পড়বে। আল্লাহ পাক এজন্য বললেন, হাবিব, আমি আপনাকে বলছি, আপনি দুনিয়ার জমিনের শিক্ষক রূপেই আমি আল্লাহ আপনাকে প্রেরণ করলাম। বলুন সুবহানাল্লাহ। আপনি শিক্ষক, আপনি কার থেকে শিখবেন? আমি আল্লাহ আপনার স্বয়ং শিক্ষক। বলুন সুবহানাল্লাহ। জানবেন,
যে রব্বুল আলামিনের ভিতরে কোনো ত্রুটি নাই, সেই আল্লাহ যদি নবীকে শিক্ষা দেন, সেই নবীর ভিতরেও কোনো ত্রুটি থাকবে না। তাই যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেদিন বলেছিল, হে নবী আপনি তো পাগল, তাদের সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তার জবাবটাও দিয়ে দিয়েছেন। ওমা সাহিবুকুম বিমাজনুন, ওগো নবী আপনার সাথীদেরকে আপনাকে পাগল বলে না, না আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আপনি তো পাগল নয়। দুনিয়ার জমিনে আপনি তাওরাত পড়েননি, জব্বুর পড়েননি, ইনজিল পড়েননি, তবু আপনাকে কোরআনুল কারীম দিলাম। ওগো নবী আপনার মুখস্থ করার দরকার নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম এই কোরআনুল কারীমটা এই আরশে আজিমের থেকে আমি আল্লাহ আপনাকে যে জ্ঞান দেব, এই জ্ঞানটা আপনার অন্তরের ভিতরে জমা করার দায়িত্ব আমি আল্লাহ আমার। বলুন সুবহানাল্লাহ। যখন কোরআনটা অবতীর্ণ হতো, নাজিল হতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বারবার তেলাওয়াত করতেন, বারবার পড়তেন। আল্লাহ বললেন, হাবিব আপনি বারে বারে তেলাওয়াত করবেন না। লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, ওগো নবী না আপনার বারবারে পড়া লাগবে না, আমি আল্লাহ পাক হাবিব আপনাকে জানিয়ে দিলাম এই কোরআন মুখস্থ রাখার জন্য এত চেষ্টা চরিত্র লাগবে না। আমি আল্লাহ পাক আপনার অন্তরের ভিতরে আপনার জিহ্বাটা অত নাড়ানো লাগবে না। লিসানাকা লিতাআজালা বি, আপনি ব্যস্ত হয়ে পড়বেন না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমি এই কোরআনুল কারীমটা লিতাআজালা বি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, এই কোরআনটা হাবিব আপনার অন্তরে আমি আল্লাহ জমা করে দেব। বলুন সুবহানাল্লাহ। সেই রাসূলের ভিতরে কোনো ত্রুটি থাকা কি সম্ভব? হ্যাঁ না বলেন। এখন যদি বাস্তবতার থেকে আপনি শিক্ষা নেন, তাই তো দুনিয়ার জমিনে অনেক মানুষ রয়েছে যারা কিনা কবিতা আবৃত্তি করে। দেখবেন যারা কবিতা আবৃত্তি করে, কবিতার লাইনগুলো বাবু সব পরস্পর মিল হয় না। তারাও এই কোরআনের দুটো একটা সূরা তেলাওয়াত করলো, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মিল আছে না নেই? আছে তো, মিল আছে। ওরা মিল দেখে বলল এটা তো কবিদের কবিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাবিব এটা হলো কোরআন, নেয়ামতে উজমা কালাম, এটা সৃষ্টি নয়, এটা মাখলুক নয়। দুনিয়ার সব কিছু যেদিন ধ্বংস হয়ে যাবে, আমি আল্লাহ আমার এই কোরআনুল কারীমের অস্তিত্ব টিকিয়ে রাখার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। এই কোরআনটা সৃষ্টি নয়। বলুন সুবহানাল্লাহ। আপনি হয়তো বুঝতে পারেননি যে জিনিসটা সৃষ্টি সেটা ধ্বংসশীল, সেটা ধ্বংস হবে। আর যেটা সৃষ্টি নয় সেটা হলো কালামুল্লাহ, এটা আল্লাহর কালাম, এটা কিয়ামত হয়ে যাবে, তারপরেও কোরআন কোনোদিন ধ্বংস হবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, যখন তারা সেই সমস্ত মক্কার মানুষেরা কোরআনের দিকে আঙুল তুলেছিল, বলেছিল এটা কবিদের কবিতা হবে, তাদের জবাবটাও আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছেন। কিন্তু আমরা জানি না, পড়ি না, বুঝি না, আমালও করি না। এই কারণে আমাদের এই আজ দৈন দশা।
আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করলেন, এ আমার হাবিব আপনি জানিয়ে দিন, যারা কোরআনকে কবিতা বলে, কবিদের কবিতা বলতে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম এই কোরআনটা লিশাইরিম মাজনুন, এই কোরআনটা কোনো কবিদের কবিতা গাথা কবিতা নয়। আপনি তাদেরকে জানিয়ে দিন, না না, এটা কোনো কবিতা নয়, এটা হলো লাইসা কাল বাশার। হে নবী, আপনি যেমন তামাম দুনিয়ার মানুষদের ভিতরে আপনার কোনো উদাহরণ মিলবে না, তামাম জগতের কিতাবের ভিতরে এই কোরআনুল কারীমের তেমন দ্বিতীয় কোনো উদাহরণ মিলবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, ওগো আমার নবী, আপনি তাদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিন, আপনি তাদের বলুন তামাম কোরআনুল কারীম নয়, তারা যদি কোনো কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াতে কারিমা তৈরি করতে পারে। আল্লাহ পাকের নবী তাদের বললেন, না 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 না, তোমরা এই কোরআনের একটা আয়াত তৈরি করে দেখাও। তারা চেষ্টাও করেছিল, কিন্তু আজও পর্যন্ত তামাম দুনিয়ার কোরআনের ভিতরে কোনো মতভেদ মত পার্থক্য নাই, আর এই কোরআনের একটি আয়াতও তারা তৈরি করতে পারেনি। কোরআনের এই একটা আয়াতও তারা তৈরি করতে পারেনি। কিন্তু কোরআনের যুগে যুগে এই কোরআনের অনেক মানুষ ভুল ধরেছে। এখন বর্তমান আপনি সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাবেন একজন কুখ্যাত ব্যক্তি, তার নাম আমি নিচ্ছি না, পশ্চিম বাংলায় প্রচুর থানায় তার নামে এফআইআর হয়েছে, তিনি কোরআনের ভুল ধরেছে। তিনি বললেন যে কোরআনের এই আয়াতটা এখানে থাকা উচিত না, এই শিক্ষা দেয় সন্ত্রাসী। আদৌ তিনি মূর্খ পণ্ডিত হলে যা হয়, তিনি তো 4 পাস। এই কোরআনুল কারীমের এই আয়াতটা পড়ার মতো যোগ্যতা তো তার থাকতে হবে, এই যোগ্যতাটুকু তার নেই। আর আমরা মুসলমানরা কোরআন পড়তেও পারি না, জানতেও পারি না, তাই তো সেই তো কোরআনের তো ভুল ধরেছে, মনে হয় হলেও হতে পারে। আজকের আমাদের এই জলসা করে কি হচ্ছে বলেন দিন? কোরআনের আমল জীবনে কারোর জীবনে বাস্তবায়ন করা আছে? আবু জাহেল সমস্ত কাবা চত্বরে হাজী সাহেব যারা পূর্বেও হজ হতো বলে দিলেন, এলান করে দিলেন, দেখো আমাদের এখানে একটা পাগল রয়েছে, নাম তার মোহাম্মদ। কি নাম বললাম? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম তার মোহাম্মদ, তোমরা যেন তার কাছে যেও না। ও জানে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এরা যায়, তার মায়া, তার সহানুভূতি, তার উদারতা, তার সহানুভূতিটা দেখে তারা ইসলাম কবুল করতে পারে। আমি আবু জাহেল, আমার নেতৃত্ব টিকবে না। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে দেওয়া যাবে না। এখন তামাম দুনিয়ার মানুষ হজ করতে আসে কাবায়, সবাই হজ করতে এসছে, সকলের এলান করে দিলেন। আল্লাহ কিরকম হিকমত দিয়ে আবু জেহেলের দ্বারা প্রচারটা করিয়ে নিচ্ছেন আপনি দেখুন। বলল নাম তার মোহাম্মদ, তার আব্বা মারা গিয়েছে, তার নাম আব্দুল্লাহ, সে এখন নতুন একটা ধর্ম নিয়েছে, সে বলল পাগল, তোমরা যেন তার কাছে যেও না। তা নতুন মানুষ যদি এরকম কথা শোনে, তা অনেকের মনে ইচ্ছা হয় না যে একটু পাগলটা দেখে আসি। তা বলছে এ লোক বারে বলছে পাগলের কথা, তা একটু পাগলটা নাই দেখেই আসি কিরকম পাগল। যারা দেখতে গিয়েছিল দেখেন না আবু লাহাবের বর্ণনা, আবু জাহেলের বর্ণনা তো সব মিথ্যা প্রতিপন্ন হলো। এ তো একটা ফুটফুটে চাঁদের মতো সুন্দর সুঠাম দেখের একটা ছেলে, দেখতে শুনতেও তো বেশ। আর যে কোরআনুল কারীম রাসূলুল্লাহর উপরে অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, ওই কোরআন আল্লাহর নবী তেলাওয়াত করছেন, আর রহমান আল্লাহ
আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। নবী আমার তেলাওয়াত করেন, তামাম মানুষেরা, হজ করতে যাওয়া মানুষেরা গিয়ে দেখলো কি ব্যাপার, না না মুহাম্মদ তো পাগল বলে মনে হয় না। একটা পাগল মানুষ দেখলে বোঝা যায় উস্কো খুস্কো চুল থাকে, ওই মানুষটার চেহারার একটা বিবর্ণ মালিন্যতা থাকে না, ওই চেহারার ভিতরে কোনো মাধুর্যতা থাকে না। পাগল দেখলে আমরা এক কথাই চিনে যাই এই মানুষটা তো পাগল নয়। আমরা একটু কাছে যাই, কথা বলি, কি ব্যাপার, আপনাকে অমুক বলল, আপনি পাগল নাকি? বলল আপনারা তো দেখতেই পাচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী, যারা আপনাকে পাগল বলে, যারা আপনাকে পাগলের প্রলাপ বলে, না না আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম, তাদের সার্টিফিকেট আপনি নেবেন না। আমি সূরা কলামের ভিতরে জানিয়ে দিলাম, হাবিব আপনার রব আপনাকে বলছে আপনি পাগল না। বলুন সুবহানাল্লাহ। আপনি পাগল না, আপনার রব বলছে। এখন তারা সকলেই এসে হাতে হাত দিয়ে রাসূলুল্লাহর কাছে মুসলমান হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর চরিত্র দেখে। কিন্তু দাওয়াতটা দিল কে? আবু জাহেল, মূর্খদের পিতা। তার বিনিময়ে রাসূলুল্লাহর কোনো জায়গায় যেতে হয়নি। এখন আবু জাহেল দেখছে যে আমার তো বড্ড ক্ষতি হয়ে গেল, আমি করতে গেলাম এক, হয়ে গেল আর এক। এখন কি ব্যাপার, এদের তো কোনো একটা বিষয়ের উপরে পাকড়াও করতে হবে। তো আবার 200 মতো মানুষ সেই ইয়ামেন থেকে এসেছেন, আর সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু জাহেলের বাড়ির সামনে এসে বলছে, এখানে একজন নবী দাবি করেছেন, তার পিতা মারা গিয়েছে, তার আম্মাও ইন্তেকাল হয়ে গেছে, এখন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটা কোথায়? কার বাড়ির সামনে জিজ্ঞেস করছে? আবু জাহেল। তা এখন আবু জাহেল সোজা দেখিয়ে দেবে বলে মনে হয়, বলছে আচ্ছা মুহাম্মাদের বাড়ি কোথায় পরে হচ্ছে, আপনারা কারা আগে বলুন। বলল আমরা সেই ইয়ামেন দেশ থেকে এসেছি মক্কা মদিনায়, আমরা ঈসাই ধর্মের মানুষ, হানিফ ধর্মের মানুষ। আমরা শুনেছি, আমাদের কিতাবে পড়েছি শেষ জামানায় একজন নবী হবে, তার আসমানে নাম হবে আহমদ, দুনিয়ায় নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তার হাতে হাত দিয়ে বায়াত হওয়ার জন্য সেখান থেকে এই 200 মানুষের কাফেলা আমরা হেঁটে হেঁটে এসেছি, আপনি আমাদের বাড়িটা দেখিয়ে দিন। বলল দেখিয়ে দিতে পারি, শর্ত আছে। আবু জাহেল বলছে দেখিয়ে দিতে পারি, শর্ত আছে। কি শর্ত? তোমরা কেউ, আমার ভাতিজা সে মুহাম্মদ, আমার ভাতিজা, তোমরা তার সাথে কথা বলতে পারবে না, কথা যা বলার আমি বলবো, তোমরা চুপচাপ শুনবা। বলল ঠিক আছে তাই হোক, আপনি বাড়িটা তো দেখিয়ে দেন, দূর থেকে এসেছি দেখে যাই। তার পূর্বে রাসূলুল্লাহর নামে প্রচুর বদনাম দুর্নাম, পাগল যা বলার মতো বলল। বলল তোমরা কেউ কিচ্ছু বলবা না, যা বলার আমি বলবো। 200 মানুষ পিছনে দাঁড়িয়ে, আবু জাহেল সামনে চলে গেলেন। আল্লাহ নবী দরজায় গিয়ে বললেন, ভাতিজা মুহাম্মদ বাড়ি আছো নাকি? কি ব্যাপার চাচাজি, আপনি আমার বাড়িতে? একটু বাইরে চলে এসো বাবা, একটু বাইরে চলে এসো। তবে হ্যাঁ, এই দেখো 200 মানুষে আমি দেশ থেকে আগমন করেছে, তারা জিজ্ঞাসা করছিল তারা কি কারণে এসেছে, এখন তোমাকে বলবো না, আমি যে কথাগুলো বলবো এই কথার জবাব
জবাব আগে আগে তুমি দেবে, তারপরে এই মানুষদের সঙ্গে কথা বলবে। চাচা কি ব্যাপার, অনেক পরীক্ষা তো আপনি আমাকে নিয়েছেন, আমার কালিমা পড়ে মুসলমান হলেন না, বরঞ্চ আমাকে শত্রুতা করেন। চাচা বলুন না কি ব্যাপার, কি এমন প্রশ্ন নিয়ে এসেছেন? এই মানুষগুলো হলো ঈসা নবীর উম্মত, তাদের নবীর একটা কারিশমা ছিল, তাদের নবীর একটা মুজিজা ছিল। ঈসা নবী যেই না কবরের ধারে দাঁড়িয়ে বলতো কুম বিইজনিল্লাহ, কবর থেকে ওই মানুষটা জিন্দা হয়ে দাঁড়িয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। ও মুহাম্মদ, আমি আবু জাহেল বলি, ওদের নবী ছিল ঈসা, তার এই ছিল তার কারিশমা, এই ছিল তার মুজিজা। এখন তোমার হাতে হাত দিয়ে তারা বায়াত গ্রহণ করবে। এখন তোমাকে দেখাতে হবে ওই কবর থেকে যদি কোনো মানুষ তুমি আল্লাহর নাম নিয়ে বলে জিন্দাভাবে দাঁড়িয়ে দিতে পারো, আমরা সবাই দেখব। আল্লাহর নবী আমার বললেন, ও আমার চাচা যান, ওই 200 মানুষ কলেমা পড়বে কি পড়বে না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমার কিছু যায় আসে না, এটা আমার বলার বিষয় নয়। চাচা আপনি আমার কলেমাটা পড়বেন তো? যদি আমি ওই মানুষটা কবর থেকে তুলতে পারি, আপনি আমার কলেমাটা পড়বেন তো? ওই 200 মানুষের কথা বাদ দেন, আপনি আপনি আমার এই কালেমাটা পড়বেন তো? আপনি আমার যে কবর দেখিয়ে দেবেন সেখান থেকে আমি উঠিয়ে দেব মানুষ, তবে ওই 200 মানুষ কলেমা পড়ুক আর না পড়ুক, চাচা আপনি পড়বেন তো? বললো অবশ্যই পড়বো। কেন পড়বো না, তুমি দেখাও তো। ওই 200 মানুষ তারা সকলেই পিছনে পিছনে রয়েছে, মুখে কোনো কথা বলেন না। আল্লাহ নবীর দিকে মিটমিট মিটমিট করে চায় আর বলে, আল্লাহ পাক এত সুন্দর মানুষকেই তো নবী বানান। আমরা কিতাবে পড়েছি তার মায়ের নাম হবে আমিনা, পিতার নাম হবে আব্দুল্লাহ। ওই মানুষটার চেহারা ছবি সব তো মিলে যায়। আবু জাহেল কি করলো জানেন? অনেক দূরে একটা মরুপ্রান্তরে নিয়ে পাহাড়ের পদদেশে নিয়ে বললেন, ওগো আমার ভাতিজা, এই কবরটা হলো মূসা নবীর জামানার কবর, বহু পূর্বের কবর। এই কবর থেকে ওই জামানার মানুষ ছিল বিরাট লম্বা মানুষ, 70 গজ লম্বা মানুষ। ওই মানুষের কবরটা আমার নবীকে আবু জাহেল দেখিয়ে দিলেন। ও আমার ভাতিজা, এই কবর থেকে আপনি ওই মানুষটা একটু তুলে দেখান, যদি আপনি দেখাতে পারেন আমি আবু জাহেল কথা দিচ্ছি কলেমা পড়ে মুসলমান হব। আল্লাহ নবী আমার বললেন, চাচা ওই 200 মানুষ কলেমা পড়বে কি আমার যায় আসে না, আপনি যদি কলেমা পড়ে মুসলমান হন আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহর কাছে রোনাজারি করতে পারি, তবে যদি আমি তুলতে পারি আপনি পড়বেন তো? বললো হ্যাঁ অবশ্যই পড়বো। শেষ করে দেবো, টাইম ফুরিয়ে গেছে। তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরের ধারে দাঁড়িয়ে আল্লাহর দরবারে 2 হাত তুলে রোনাজারি করছেন। পাশে কিন্তু 200 মানুষ, আর ওদের নেতৃত্ব দিচ্ছে, ওদের কথা বলতে দেয় না তো রাসূলুল্লাহর সাথে। তোমরা কথা বলতে পারবা না, আমি তোমাদের নবীর ঘর দেখিয়ে দিয়েছি, চিনিয়ে দিয়েছি, এখন যা কথা হবে আমার সঙ্গে যদি হেরে যায় তখন কথা বলবা। আল্লাহ নবী আমার 2 হাত উঠিয়ে রোনাজারি করে, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার চাচা আমার অনেক পরীক্ষা নিয়েছে, আমাকে আবার পরীক্ষার সম্মুখীন করেছে, আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই, আল্লাহ আপনি আমাকে যদি সত্য নবী বানান, আল্লাহ মূসা নবী জামানার কবর, বহু পূর্বে মানুষটা মারা গিয়েছে, এই কবরে দাঁড়িয়ে আমি দাঁড়িয়ে আব্দুল্লাহর লাল আমিনার দুলাল আমি 2খানা হাত উঠিয়েছি। আল্লাহ আল্লাহ আমার ইজ্জতের খাতিরে, আল্লাহ
আল্লাহ আপনার কুদরতে কুম বিইজনিল্লাহ ওই কবর থেকে ওই মানুষটাকে আপনি উঠে দাঁড় করিয়ে দেন। আল্লাহ নবী যেই না দোয়া করলেন, আল্লাহ নবী দোয়া করার সাথে সাথে আল্লাহ পাকের কুদরতে ওই কবর থেকে ওই লম্বা 70 গজ মানুষটা উঠে দাঁড়িয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল এবার এক পা পিছায় দু পায়ে আগায়, আর কোনো কিছু করার নাই। কি ব্যাপার, ওই মানুষটা উঠে দাঁড়ালো, বিরাট বৃহৎ আকারের মানুষ, লম্বা মানুষ, তার হাতে এক দলা আগুন রয়েছে। ওই আগুনটা একবার এ হাতে নেয়, এ হাতের তালুতে রাখে, আবার অন্য হাতে নেয়, অন্য হাতের তালুতে রাখে। আল্লাহ নবী আর পিছনের মানুষদের দিকে খেয়াল করলেন না। আল্লাহ নবী আমার এত মায়াবী, এত দয়ালু নবী আমার ওই সময় বলেছিলেন, ও মুসা নবীর উম্মত, কি ব্যাপার বাবা, তুমি ওই জামানায় কি এমন কাজ করতে আল্লাহ তোমার জাহান্নামের আগুন হাতে দিয়েছে? বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রাণটা ওষ্ঠাগত, এই আগুনের প্রখর তাপে আমার সমস্ত শরীর পুরে জর্জরিত হয়ে যায়। তবে আমি মুসা নবীর উম্মত, আমি আপনাকে চিনে গিয়েছি ইয়া রাসূলুল্লাহ, আপনি সে জামানার নবী, আপনি সে জামানার খাতিমুল আম্বিয়া, আপনি শাফিউল মুজনাবিন। আল্লাহর কাছে একটু দোয়া করুন, আমার কবরে এসেছেন, আমার কবরের আযাবটা যেন আল্লাহ মাফ করে দেন। আল্লাহ নবী আমার বললেন, কি ব্যাপার, আপনি কি এমন কাজ করতেন? কথাটা বলুন, কি এমন কাজ করতেন যে আল্লাহ আপনার জাহান্নামের আগুন এই হাতে দিয়েছে, আপনি সেই আগুন ধরে রাখতে পারেন না? এক হাতের তালুর থেকে নিয়ে আর এক হাতে রাখেন, আর এক হাত থেকে নিয়ে আর এক হাতে রাখেন। আপনার কি এমন কষ্ট দিয়েছিল? এই কষ্টটা আল্লাহ কি জন্য দিয়েছে? আপনি কি কাজ করতেন? বলল, আমি কিছু করতাম না গো, আমি ওই জামানায় মুসা নবী আলাইহিস সালামের জামানায় আল্লাহর নবী মুসা বলেছিলেন, না না, তোমরা গান শুনবে না, বাদ্যযন্ত্র বাজাবে না। আমি মুসা নবীর জামানায় আমার এই হাত দিয়ে আমি তবলা বাজাতাম। আমার এই হাত দিয়ে তবলা বাজানোর কারণে আল্লাহ পাক সেই থেকে আমার জাহান্নামের আগুন আমার হাতে দিয়েছেন, আমি সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করুন না, আমার জন্য একটু রোনাজারি করুন না। এই অনেক বছর চলে গেল, আমার জন্য তো কোনো দোয়া আসে না। আপনি আমার কবরে এসেছেন, জানি না এটাই আমার তকদির নসিব। আপনি যদি একটু বলেন, আমি আমি এই কবরের আযাব থেকে বেঁচে যাব। আল্লাহ নবী আর দয়ালু নবী আমার, মায়ার নবী আমার দেরি করলেন না, আল্লাহর দরবারে হাত উঠালেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার চাচা এই কবরটা দেখিয়ে দিয়েছিল, কার কবর জানি না, ওই কবরের ব্যক্তিটাকে আমি আল্লাহ আপনার হুকুমে উঠালাম। আল্লাহ, আমি নবী, আমি যখন এসেছি আল্লাহ আমার কাছে দাবি করেছে, তার কবরের আযাবটা আল্লাহ আপনি মাফ করে দিন। আল্লাহ নবী যেই না আল্লাহ দরবারে রোনাজানি করেন, সাথে সাথে ওই ব্যক্তির হাতের আগুনটা নিভে গেল। বলুন সুবহানাল্লাহ। পাশে দাঁড়িয়ে দেখছে 200 মানুষ, আর আবু জাহেল তো এই ঘটনাগুলো সব দেখছে তো। এখন ওই 200 মানুষ দেখার পরে আবু জাহেল এক কোনায় গিয়ে চুপচাপ এরকম দাঁড়িয়ে রয়েছে, বলছে, ভাতিজা, তুমি কবরেও জাদু করেছো? বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। তুমি কবরেও জাদু করেছো? ওই 200 মানুষ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আর কোনো কথা বললেন না, আবু জাহেলের আর কোনো কথা শুনলেন না। একে একে ওই 200 মানুষ এগিয়ে আসে, আল্লাহর নবীর হাতে হাত দেয়।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সেই ইয়ামেন দেশ থেকে এসেছি, আপনি আমাদেরকে তাওহীদের বাণী, একাত্মবাদের কালিমা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমা পড়িয়ে আমাদেরকে মুসলমান বানিয়ে নিন। বলুন সুবহানাল্লাহ। কালিমা পড়িয়ে আপনি আমাদেরকে মুসলমান বানিয়ে নেন, আর আমাদেরকে আপনি ফিরিয়ে দেবেন না। আবু জাহেল বলল, চাচা, আবু জাহেল বলল, ভাতিজা, তুমি এই কবরটায়ও জাদু করেছো? আপনি বলবেন আজকের জামানায় যদি আমি আপনি শুনেন, আমার 1.5 ঘন্টা টাইম বলে দেওয়া। 1.5 ঘন্টা হয়েছে? 1.5 ঘন্টা, বাড়িওয়ালা 2 ঘন্টা বলেছিলাম। আমি বললাম দেখেন এইভাবে কিন্তু নসিহত করা যায়।